শুভ সকাল তোমাদের সবার জন্য। জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। আর এই প্রত্যাশা নিয়েই আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে শুক্রবার, সেটা জুম্মা মুবারক বলেই দিয়েছি। প্রথম আমি তোমাদের সাথে আজকে এমন কিছু উক্তি শেয়ার করব, যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমি শুরু করছি আমাদের নবীজির একটি উক্তি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানে যাও, কারণ এটি তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দিবে। তিরমিজি 1054। কত খাঁটি কথা। অর্থাৎ যত আমরা পরকালকে নিয়ে ভাববো, তত আমরা এই দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে পারবো, মিথ্যা থেকে দূরে রাখতে পারবো। আমাদের মধ্যে ভালো জিনিসের আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমাদের সবার মধ্যে এমনটা হয়ে থাকে, মাঝে মধ্যে ধৈর্য কুলায় না, আল্লাহর উপর রাগ করে বলতে ইচ্ছে করে, কিন্তু পরক্ষণেই কোরআনের একটি আয়াতের কথা মনে হয়। আল্লাহ বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতটি হলো সূরা আদ-দুহার 5 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, তোমরা কখনো নিরাশ হবে না, তোমরা আমার কাছে আশা করবে, আমার কাছে চাইবে, আমি চাইলেই তোমাদের ভালো চাওয়াগুলো পূর্ণ করতে পারি। আমিন আমিন সুম্মা আমিন। এই যে আমরা নারী বলি হয়তো সব কিছু পারি। হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, ঝড় ঝঞ্ঝা, শত কিছু ডিঙিয়েও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমাদের সংসারকে পরিপূর্ণ রাখতে, সুখে ভরিয়ে রাখতে। তবু নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার মতো ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। এখানে যে কথাটি বলা হয়েছে একেবারে সত্যি কথা। তাদের থেকে দূরে থাকো, অর্থাৎ তাদের থেকে যেন আমরা দূরে থাকি যারা তোমাকে বা আমাকে ছোট মনে করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। তুমি সৎ পথে থাকার পরেও, তুমি সদা সত্য কথা বলার পরেও, তুমি সবসময় মানুষের কল্যাণ কামনা করার পরেও এই কাজগুলো যারা তোমার প্রতি করে থাকে, আসলে তাদের থেকে দূরে থাকা উচিত। তবে কারোর সাথে ঝগড়া বিবাদ করা উচিত না। নিজেকে সম্মান করা উচিত, অপরকে সম্মান দেওয়া উচিত। তাহলে আমরা এই যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, অর্থাৎ আশরাফুল মখলুকাত, সেই কথাটা যথার্থ মর্যাদা আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। এবারে আমি স্বামী বিবেকানন্দের একটি চমৎকার কথা, শিক্ষণীয় কথা, জীবনে ধারণ করার মতো কথা আমি শোনাবো। সেটা হলো, শুধু বড়লোক হইও না, বড় মানুষ হও। এটা সত্যি কথা। শুধু টাকায় ধনী হইলেই তুমি ধনী হতে পারো না, বড়লোক হতে পারো না। বড়লোক হতে হলে বড় মনের অধিকারী হতে হয়, ভালো মানুষ হতে হয়, এবং সবাইকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়। যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। কত চমৎকার একটা কথা। অনেক মানুষই সমাজে আছেন শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, নিজেদের কি ভালো রাখতে চান, নিজেদের ভালো থাকা নিয়েই তারা ক্রমাগত একেবারে অস্থির হয়ে থাকেন। আশেপাশে কারো দিকে তাকিয়েও দেখেন না কে কষ্টে আছে, কে মরে যাচ্ছে, কার একটু সাহায্যের দরকার, এমন মানুষ সমাজে অনেক আছে। এখানে এই কথাটি বলা হয়েছে যে তুমি যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। চমৎকার উদ্ধৃতি। ঘরের বড় ছেলের প্রথম টানতে হয় মা বাবাকে, তারপর ভাই বোনকে, তারপর নিজের স্ত্রী সন্তানকে, তারপরও সবাই একদিন বলে, তুমি আমাদের জন্য কি করেছো। এগুলো বাস্তব কথা। যারা পালন করেন তাদেরকে এইসব কথাগুলো বেশি শুনতে হয়। বড় ছেলে যদি দায়িত্বশীল হয়, এই প্রত্যেকটা কথা তার জন্য একেবারে জলে সত্যি। তাকে প্রথমে তার বাবা মাকে দেখতে হয়, তারপর ভাই বোনকে দেখতে হয়, তারপর স্ত্রী সন্তানকে দেখতে হয়, শেষটাই শুনতে হয়, তুমি আমাদের জন্য কি করেছো। এবার আসবো
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটি উক্তি নিয়ে, এক আত্মার সঙ্গে আরেক আত্মার যে সম্বন্ধ সকলের চেয়ে নিবিড়, সকলের চেয়ে সত্য, তাকেই বলে প্রেম। কত সুন্দর কথা রবীন্দ্রনাথ ঠাকুরের। মানে তিনি বলেছেন, একটা মনের সাথে যখন আরেকটা মনের নিবিড় একটা সম্পর্ক হয়, তখন মানে তাকে সবচেয়ে বেশি আপন মনে হয়। সেটা কি বলে? প্রেম বা ভালোবাসা। আবুল কালাম আজাদের একটি উক্তি, যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না, শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। অর্থাৎ তোমাকে যদি মানুষ আঘাত করে, ক্রমান্বয়ে আঘাত করতেই থাকে, তুমি বুঝে নিও তুমি ভালো মানুষ, তুমি মন খারাপ করো না। কারণ ভালো মানুষকে, সহজ সরল মানুষকে, সাদা মনের মানুষকে, সাদামাটা মানুষকে কিছু মানুষ কষ্ট দিয়ে আনন্দ পায়। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। কথাটা খুবই 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 শিক্ষণীয় এবং চমৎকার একটা কথা। পুরুষকে একটু দায়িত্বশীল হতে হয়, না হলে সংসার অচল হয়ে যায়। আর নারীকে অনেক ধৈর্যশীল হতে হয়, তা না হলে সে সংসারটা ছাড়খাড় হয়ে যায়। তাই দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, আর অনেক ধৈর্য ছাড়া নারী হওয়াটাও কঠিন ব্যাপার। যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সাথে আমার চেষ্টাগুলো করি, আমি আমার জায়গা থেকে আমি বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি। তোমাদের ভালো লাগলে তাহলে আমার এই কথাগুলো সার্থক হয়। সবাই ভালো থাকবে, সবার জন্য সব সময়ের মতো অনেক 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 ভালোবাসা এবং দোয়া। হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।